হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাফি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আজকে লেকচার ভিডিওতে আমরা বীজগণিতের চ্যাপ্টার 3.1-এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করি আমাদের আজকের লেকচার ভিডিও। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা আমাকে মান দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 4p হলে পি প্লাস 1/p হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি দেখি ক নম্বর ম্যাথটা, আমার দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 4p। এখান থেকে আমরা পি মাইনাস একটা মান নির্ণয় করব, যেই মানটা ইউজ করে আমরা পি প্লাস 1/p হোল স্কোয়ারের মান নির্ণয় করব। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই মানটা বের করার জন্য আমরা যদি পি স্কোয়ার প্লাস 4p বাম দিকে আসলে হবে মাইনাস 4p মাইনাস 1, সেটা ডান দিকে হবে প্লাস 1। এখানে পি যদি কমন নেই থাকবে পি মাইনাস 4 ইকুয়াল 1। এখন আমি পিটা গুণ আছে লেফট হ্যান্ড সাইডে, আমি রাইট হ্যান্ড সাইডে এটা ভাগ হয়ে যাবে পি মাইনাস 4 ইকুয়াল 1/p। আচ্ছা, এখান থেকে আমি যদি মান বের করি পি মাইনাস 1/p এর মান বের হবে ইকুয়াল 4। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা রাশি পি প্লাস 1/p হোল স্কোয়ার। এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের অনুসৃত সূত্রটা ইউজ করব। অনুসৃত সূত্রটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু a ইন্টু বি। এখানে মাইনাসটা ইউজ করেছি কারণ আমার এখানে মাইনাসেরটা মান দেওয়া আছে, আর এখানে প্লাস থাকলে অনুসৃতান্তে মাইনাস হবে, আর এখানে মাইনাস থাকলে অনুসৃতান্তের সাথে প্লাস হবে। আচ্ছা, তাহলে পি মাইনাস 1/p এর মান 4 হোল স্কোয়ার প্লাস 4, তো 4 হোল স্কোয়ার 16 প্লাস 4 ইকুয়াল 20। এটা আমাদের ফাইনাল আনসার। আচ্ছা, চলো দেখি এবার আমাদের খ নাম্বার ম্যাথটা। খ নাম্বার ম্যাথে আমার দেওয়া আছে পি কিউব প্লাস 5p ডিভাইড p টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কোয়ার মাইনাস 5 ইন্টু 64 এর কিউব রুট অফ 64 এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে আমরা যদি দেখি ক হতে পাই আমরা থেকে পাই আমরা পি মাইনাস 1/p ইকুয়াল 4। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা আবার দেওয়া আছে কোশ্চেনে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 4p। এখান থেকে আমরা যদি প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি আমার দেওয়া আছে পি কিউব প্লাস 5p ডিভাইড p টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কোয়ার মাইনাস 5 গুণ কিউব রুট অফ 64। আচ্ছা, এখন আমরা যদি একটা কাজ করি, উপরেরটা থেকে যদি উপরের লবটা থেকে যদি আমি p কমন নিই, আমার থাকবে p স্কোয়ার প্লাস 5, আর নিচের আমার হরে আমি মিডল টার্ম করবো। মিডল টার্ম করার জন্য আমি 5 আর মাইনাস 5, আর এখানে পি টু দি পাওয়ার 4 এর সহগ 1 গুণ করলে হবে 5। এখানে মিডল টার্ম করার জন্য আমার মাঝখানে 4p স্কোয়ারকে আমার ভাঙতে হবে যেন এটা মাইনাস 5 আকারে আসে। তাহলে পি টু দি পাওয়ার 4 এখানে যদি আমি লিখি প্লাস 5p স্কোয়ার মাইনাস p স্কোয়ার মাইনাস 5, এখানে আমি 5 আর মাইনাস p যদি আমি গুণ করি মাইনাস 5 হবে। এটা মিডল টার্ম হয়ে গেল গুণ কিউব রুট অফ 64। আচ্ছা, এবার যদি আমি পি স্কোয়ার প্লাস 5 লব যেটা আছে সেভাবে রেখে দিব। পরে যদি আমি একটা কাজ করি, পি স্কোয়ার যদি কমন নিই পি টু দি পাওয়ার 4 প্লাস 5p স্কোয়ার থেকে আমার থাকবে পি স্কোয়ার প্লাস 5, আর যদি আমি এখান থেকে মাইনাস কমন নিই থাকবে পি স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 কমন নিলে, আর গুণ আর কিউব রুট 64কে আমি যদি লিখি 4 কিউব, একই কথা, কিউব রুট অফ 4 কিউব, তাহলে 64 আসে। আর পি ইন্টু পি স্কোয়ার প্লাস 5, আর নিচে যদি আমি পি স্কোয়ার প্লাস 5 কমন নিই আমার থাকবে পি স্কোয়ার মাইনাস 1 গুণ, তাহলে আমি কিউব রুটকে লিখতে পারি 4 কিউব, আর কিউব রুটকে লেখা যায় 1/3, কারণ যদি শুধু রুট থাকে তাহলে আমরা হাফ লিখতে পারি, আর কিউব রুট থাকলে আমরা লিখতে পারি 1/3। তাহলে
এখানে পি স্কোয়ার প্লাস 5 আর নিচে পি স্কোয়ার প্লাস 5 ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে হচ্ছে পি বাই নিচে থাকবে পি স্কোয়ার -1 গুণ এখানে 1/3 আর 3 ক্যান্সেল হয়ে যাবে সূচকের ইন্টু 4, আর আমি যদি গুণ করি 4p আর পি স্কোয়ার -1 এর মান আমরা জানি কি 4p দেওয়া আছে কোশ্চেনে, আমি নিচেও লিখবো কত পি স্কোয়ার -1 এর জায়গায় 4p ক্যান্সেল হয়ে গেলে মান পাবো 1। এটি হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। আচ্ছা, এবার আমরা গ নাম্বার ম্যাথটা দেখি। গ নাম্বার ম্যাথে আমার p⁴ ইকুয়াল 322 - 1/p⁴ এটা আমাকে দেখাইতে হবে। আমরা ক থেকে মান পাইছি হচ্ছে ক হতে প্রাপ্ত p - 1/p = 4। এই মানটাকে আমরা ইউজ করে আমরা হচ্ছে প্রমাণ করব যে p⁴ ইকুয়াল 322 - 1/p⁴, এটা আমরা কি প্রমাণ করব। আচ্ছা, এবার যদি আমরা বর্গ করি p - 1/p² ইকুয়াল 4 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে আমার a - b² সূত্র। আমরা কি জানি a স্কোয়ার -2 × a × b প্লাস 1/p² ইকুয়াল কত 16। আচ্ছা, তাহলে p এখানে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে p স্কোয়ার প্লাস 1/p² -2, রাইট হ্যান্ড সাইডে গেলে হবে কত +2, 16 + 2 ইকুয়াল তো 18। আচ্ছা, তার মান পেয়েছি p স্কোয়ার প্লাস 1/p² ইকুয়াল 18। আবার আমরা এটাকে আবার বর্গ করব, তোমরা অবশ্যই সাইড নোট ইউজ করবা। বর্গ করে এখানে আমি কি করব, আবার বর্গ করব p স্কোয়ার প্লাস 1/p² ইকুয়াল 18 হোল স্কোয়ার। তাহলে আবার আমার কি সূত্র হবে, এটা a + b² সূত্র লিখব a স্কোয়ার প্লাস 2 × a × b প্লাস 1/p² ইকুয়াল 18কে হোল স্কোয়ার করলে আসে আমাদের 324। এখানে p² ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমার থাকবে p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল 324 প্লাস 2 লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে -2, সুতরাং আমি p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল 322। আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু প্রমাণ করতে বলতে আমাকে হচ্ছে, যদি প্রমাণটা কোশ্চেনটা আরেকবার দেখো, প্রমাণ করতে হচ্ছে p⁴ ইকুয়াল 322 - 1/p⁴। আমরা জাস্ট এখানে লেফট হ্যান্ড সাইডের প্লাস 1/p⁴ কে যদি আমি রাইট হ্যান্ড সাইড নিয়ে যাই, আমরা কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণটা আমি পেয়ে যাব। p⁴ ইকুয়াল 322 - 1/p⁴, এটি আমাদের কি কাঙ্ক্ষিত প্রমাণ। p⁴ ইকুয়াল 322 - 1/p⁴ শুড। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, চলো আমরা আরেকটা